পিকলুকে ধরার জন্য ফাঁদ পাতল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয়ের সাথে রানীর ঝামেলাটাও বাড়তেই থাকে। রানী তখন দুর্জয়কে বারবার করে একটা কথাই বলে, আমাদের সম্পর্কের মধ্যে অনেক অবিশ্বাস, অনেকটা জটিলতা। জানো দুর্জয়, একটা সম্পর্কের প্রধান ভিত হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি একবার নড়ে যায় না, সেই বিশ্বাস ফিরিয়ে আনা যায় না। তুমি আমাকে বিশ্বাসই করো না, বাইরের একটা লোকের কথা বিশ্বাস করছো, অথচ আমার কথা তুমি বিশ্বাস করছো না। সেটাই আমার সব থেকে বেশি খারাপ লাগার কারণ, ব্যাস আর কিছুই না। দুর্জয় বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কালীঘাটের কেসটা শোনার পর থেকে তো আরোই তোমার উপর বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছে। আগে নিজেকে প্রমাণ করো, প্রমাণ দাও যে তুমি যেই কথাগুলো বলছো সেগুলো একদম ঠিক আর বাকি সবাই ভুল। তুমি যদি প্রমাণ করতে পারো, ব্যাস তাহলে আমার আর কিচ্ছু চাই না। আমি প্রমাণ দেখতে চাই, সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে তোমাকে বলতেই হবে। এর মধ্যেই তখনই দুর্জয় একটা কথা বারবার করেই রানীকে ক্লিয়ারভাবে জানিয়ে দেয়, যতক্ষণ না তুমি পিকলুকে সবার সামনে নিয়ে এসে সত্যিটা প্রমাণ করতে পারছো, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারবো না। আমার পক্ষে তো সেটা সম্ভবই নয়। এর মধ্যেই রানী খুবই ভেঙে পড়েছে। দুর্জয় যাওয়ার আগে বলে যায়, মিস্টার গুপ্তার শরীরটা ভালো না, আজকে রাতে আমি আর বাড়ি ফিরবো না, আমি আজকে ওখানেই থাকবো। এরপর রানী বলে, তুমি যখন আমাকে বিশ্বাস ভরসা কোনোটাই করছো না, তাহলে আমিও আর এই ঘরে থাকতে চাই না। আমিও তোমার সাথে একই বেডরুম শেয়ার করতে পারবো না দুর্জয়। আমি আমার মেয়েকে নিয়ে আলাদা ঘরে চলে যাচ্ছি। তখনই দুর্জয় বলে, তুমি আমার মেয়েকেও আমার কাছ থেকে আলাদা করে দেবে রানী? রানী তখন বলে, কি করব বলো, তুমি আমাকেই আলাদা করে দিচ্ছ, আর এইটুকু মেয়ে তো আমার সাথেই থাকবে, তাই নয় কি? এরপর আর দুর্জয় কোনো কথা বলতে পারে না। দুর্জয় সোজা বেরিয়ে গেছে নার্সিংহোমে। অনিশা ভীষণই ভেঙে পড়েছে। দুর্জয় নার্সিংহোমে গিয়ে বলে, কি রে অনিশা, এইভাবে কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? অনিশা তখন বলে, না রে জয়, কিচ্ছু ঠিক নেই। গুপ্তা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে গুপ্তা। কথাটা শোনার পর দুর্জয় বলে, কি বলছিসটা কি? এই তো দেখে গেলাম মোটামুটি স্টেবল ছিল, আর এখন নেই, এটা কি করে সম্ভব? তখনই অন্যান্য ডাক্তাররা এসে বলে, হ্যাঁ দুর্জয়, একটু আগেই মিস্টার গুপ্তা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। একটাই আফসোস জানো, ওনার নার্সিংহোম থাকা সত্ত্বেও ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। অনিশা ভীষণই ভেঙে পড়েছে আর বলে, এত সম্পত্তি, এত কিছু, এত বড় নার্সিংহোম আমি কি করে সামলাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না জয়। জয় তখন বলে, চিন্তা করিস না, আমি তো আছি, আমি সবটা সামলে দেবো। আর তুই এত ভয়ই বা পাচ্ছিস কেন, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে অনিশা বলে, ভয় পাওয়ার কারণ আছে রে জয়, আমি এত কিছু সামলাতে পারবো না। কিছুদিন পরেই আমাদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেছিল, বিয়ের কার্ড নিজে পছন্দ করেছিল, আর আজকে সেই বিয়েটাই হবে না। দুর্জয় বলে, তুই প্লিজ একটু শান্ত হ, এইরকম বাড়াবাড়ি করতে থাকলে কিন্তু তোর শরীরটা খারাপ হয়ে যাবে। তাই বলছি, দয়া করে তুই একটু শান্ত হ, এরকমটা করিস না। অনিশা বলে, আমার আর ভালো লাগছে না কিচ্ছু, তুই আমার সাথে একটু থাকবি? আমি প্রমিস করছি আমি তোকে জ্বালাতন করব না। তখনই দুর্জয় বলে, ইটস ওকে, আর তুই জ্বালাতন কেনই বা করবি? আমি তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। তোর সব সময় বিপদে আমি পাশে আছি তো। তুই যেমন আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিয়েছিস, বাঁচিয়েছিস, আমি তো আমার মেয়েকে বাঁচাতেই পারতাম না যদি না তুই সেই সময় হেল্প করতিস। তোর হেল্প করার জন্য আমি আছি। এদিকে রানীর মনটা ভীষণই খারাপ। রানী ফোন ঘাটাঘাটি করতে থাকে। তখনই দেবু এসে বলে, ফোন রাখ, দে ফোনটা আমার কাছে দে, এই খাবারগুলো এবারে খেয়ে নে। রানী তখন বলে, আমার খেতে ইচ্ছা করছে না একদম। দেবু বলে, সেটা তো আমি শুনবো না, খেতে তোমাকে হবে, খাও বলছি। রানী একদমই খেতে চায় না আর বলে, আরে আমার ভালো লাগছে না খেতে, তুই যে কেন আমাকে জোর করছিস? তখনই দেবু বলে, আমি আছি তো, আমরা সবাই মিলে বিক্লুদার ব্যাপারটা সামলাবো, তুই এত ভাবিস না তো। এর মধ্যেই চলে এসেছে রিতম গোমরা মুখে। তখনই রানী বলে, রিতম দা, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণই চিন্তিত। তখনই রিতম বলে, আসলে মিস্টার গুপ্তা, অনিশার বয়ফ্রেন্ড, মারা গেছে। কথাটা শুনে রানীও একটু চমকে যায় আর বলে, সে কি? দুর্জয় যে বললো ওনার অবস্থা খারাপ, দেখতে গেল, এর মধ্যে মারাও গেল। অন্যদিকে অনিশার কথাই বলতে থাকে দুর্জয়। এর মধ্যে একজন ডক্টর এসে বলে, ম্যাডামের এই সময় একটা নার্ভের ওষুধ খাওয়ার আছে, আপনি একটু খাইয়ে দিন স্যার। এই বলেই দুর্জয় অনিশাকে ওষুধটা খাইয়ে দেয়। আর এর মধ্যেই বড় বৌদি ফোন করেছে রানীকে আর বলে, রানী, তুই আমাকে বলেছিলিস পিকলুর বাড়িতে গিয়ে খবর নিতে,
আমি গিয়েছিলাম বুঝলি, কিন্তু সেরকম কোনো লাভ হলো না। মাসিমা মানে পিকলুর মা বললো ওই ছেলে বাড়িতে নেই, ওই ছেলে নাকি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আর পিকলুর মায়ের চেহারাটাও না ভীষণই খারাপ হয়ে গেছে। ওই ছেলেটাকে নিয়ে ওরা যথেষ্ট চিন্তিত। এরপরে রানী বলে, কিন্তু বড় বৌদি তুমি ভেতরে ঢুকতে পারলে না? বড় বৌদি তখন বলে, কি করে ভেতরে ঢুকবো রে রানী? আরে ভেতরে ঢুকতে দিলে তো ঢুকবো, আমি ভেতরে ঢুকতে পারিনি। রানী, ওই ছেলেটাকে ছাড়িস না। যে তোর আর দুর্জয়ের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছে, তাকে উচিত কথা তুই শোনাবি, উচিত শিক্ষা দিবি। রানী বলে, চিন্তা করো না বড় বৌদি, ওর একটা ব্যবস্থা তো আমি করবই। আমি দেবুর বাবাকেও বলেছি যে ওর বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে। এখন দেখা যাক কতদূর কি খবর পাই। বড় বৌদি বলে, পিকলু যেভাবে বারবারন্ত শুরু করেছে, আমার মনে হয় আর জানিস রানী, ও না এখানে থাকেই না। মানে কিছু হলেও তো সন্দেহ হতো, তেমন কিছুই দেখলাম না, কিন্তু যেটুকু দেখেছি। রানী বলে, ঠিক আছে, আমি দেখছি কিভাবে খবর টবর নেওয়া যায়। এর মধ্যেই রানী ফোনটা কেটে দেয়। রানী ভাবতে থাকে কি করে পিকলুদার সাথে মিট করতে পারবে। এর মধ্যে রানীর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা যখনই ধরেছে রানী, পিকলু তখন বলে, কেমন আছো রানী? বাড়িতে ভিডিওগুলো সবাই দেখে নিল তাই না? ইস, গিফটটা দেওয়াটা পুরোই বেকার হয়ে গেল মনে হচ্ছে। আমি তো চেয়েছিলাম শুধু তুমি একাই দেখো। তখনই রানী বলে, সাহস থাকলে সামনে এসে কথা বলুন। আড়াল থেকে কথা বলছেন কেন? হ্যাঁ, কেন আড়াল থেকে কথা বলছেন? আর সব থেকে বড় বিষয় হলো, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি আমার আর আমার হাজবেন্ডের মধ্যে বিভেদ ধরাতে চাইছেন, তাই তো? পারবেন না, কিচ্ছু করতে আপনি পারবেন না। তখনই পিকলু বলে, রানী তুমি এত চিন্তা করছো কেন? সবে তো শুরু হয়েছে সবটা, এবার দেখোই না কি হয়। আমি যে তোমাকে খুবই ভালোবাসি। তুমি আমার সাথে মিট করতে চাইছো তাই তো? ঠিক আছে, তাহলে তুমি ভবানীপুরের সিনেমা হলের সামনেই চলে এসো সকাল সকাল। আমি সেখানেই যাব। দিনের আলোতে তোমাকে দেখলে বেশ ভালো লাগবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এসো আমার কাছে। রানী তখন বলে, যাব, আমি আপনার সাথে মিট করতে যাব। আর তারপর আপনি আমাদের বাড়িতে এসে সবাইকে বলবেন এই সমস্ত ঘটনাগুলো পুরোটাই ফেক, পুরোটাই জালিয়াতি করেছেন আপনি। মনে থাকবে তো? পিকলু বলে, আগে তো এসো, তারপর দেখছি কি বলবো না বলবো। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে ঋতম আর দেবু এসে বলে, কি হয়েছে রানী? রানী তখন বলে, পিকলুদা মানে যে এই সমস্ত কারসাজি করেছে, সে আমাকে ফোন করেছিল কালকে ভবানীপুর সিনেমা হলের সামনে সে আসছে, আমরাও যাব। আর এবারে আমরা তাকে ধরবো রিতম দা। আমাদের নেক্সট মিশন হলো পিকলুদার কারসাজি সবার সামনে নিয়ে আসা। তখনই রানীর কথা শুনে দেবু বলে, অবশ্যই, পিকলুদা যেভাবে তোর সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, আমাদের তো কিছু একটা করতেই হবে তাই না? হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলে না। বিশেষ করে দুর্জয়ের মাথা ঘুরিয়ে দিয়েছে ওই কিছু ভিডিও দেখিয়ে। তাই ওকে এই বাড়িতে নিয়ে এসেই সমস্ত সত্যিটা স্বীকার করাতে হবে যে ও যেগুলো করেছে সবটাই মিথ্যে, ওগুলো সব ফেক ভিডিও। রানী তখন বলে, একদমই ঠিক বলেছিস, আর যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু রানী কি পারবে পিকলুদার মুখোশ সবার সামনে খুলে দিতে?